ইসলামী সমাজের উদ্যোগে 23তম বার্ষিক ইসলামী মাহফিলে এখন আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মোহতারামকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহর জন্য দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কল্যাণ ও শান্তি বর্ষিত হোক। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল অনুসারীদের উপর। উপস্থিত অনুপস্থিত সকল মানুষ, সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, এই মহাসত্যের ভিত্তিতে জীবন গঠন ও পরিচালনা করে দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করুক, আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দেশবাসী, ভাই বন্ধুগণ, শুরুতে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশ সহ সারা পৃথিবীর অবস্থা বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ আযাব গজব করোনার আক্রমণের কারণে খুবই বিপর্যস্ত অবস্থা চলছে। তবে এখন আতঙ্ক অনেকটা কমে গেছে, কারণ মানুষ করোনাকে মোটামুটি মেনে চলতেই রাজি হয়ে গেছে। আসলে আক্রমণ এখনো কমে নাই। স্বাস্থ্যবিধি হিসাবে সতর্কতামূলক যে বিষয়গুলো, এগুলি যতটা সম্ভব আমরা মেনে চলব, মেনে চলার চেষ্টা করব। মাস্ক ব্যবহার করা, তারপরে আরও কিছু বিষয় আছে না স্বাস্থ্যবিধির, সেই বিষয়গুলি আমরা যতটা সম্ভব কী করব, মেনে চলব। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধরে, যতই সতর্কতা অবলম্বন করি না কেন, ওইসবে কাজ হবে না। এই জন্য আমি বলতে চাচ্ছি, স্বাস্থ্যবিধি আমরা মেনে চলব, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা যথাযথ। কিন্তু আসল ঘটনা হলো, আল্লাহর বিরুদ্ধে যদি আমরা চলি, তাহলে আল্লাহর আযাব গজব থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু এই বিষয়টাকে সরকার এবং দেশের মানুষ, বিশ্বের মানুষ গুরুত্ব দিচ্ছে না। এই জন্য আমার আতঙ্ক হইতেছে, ভয় হচ্ছে, সামনে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের বড়, এর চেয়ে বড় আযাব গজব দেন, সেই জন্য চিন্তিত। আসলে আপনারা কি চান আল্লাহর আযাব গজব আমাদের জীবনে লেগে থাকুক? করোনা ভাইরাস থাকুক, পরবর্তীতে এর চেয়ে আরো বড় ধরনের আযাব গজব আসুক? তাহলে আমরা কি চাই? দুনিয়ায় সকল প্রকার আযাব গজব থেকে রক্ষা পেয়ে সুখে শান্তিতে অধিকার নিয়ে বাঁচতে চাই। আর আখিরাতের জীবনে আমরা জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে আমাদের আসল বাড়ি, মূল বাড়ি, চিরস্থায়ী বাড়ি, চিরসুখের স্থান জান্নাতে যেতে চাই। এই জন্য প্রয়োজন কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টি।
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা ছাড়া দুনিয়ার কল্যাণ শান্তি লাভ সম্ভব নয়, আর আখিরাতেও জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতবাসী হওয়া সম্ভব নয়। তাহলে আজকের আমাদের এই বার্ষিক মাহফিলের মূল আলোচ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যাবে। আল্লাহ সন্তুষ্ট হয়নি যেহেতু দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। তাহলে আল্লাহ কিভাবে আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এই বিষয়টাই তো আমাদের জানা সবচেয়ে বেশি কি জরুরি। আজকে ঐতিহাসিক 10 মুহররম আশুরা, যে দিনে বহু ঘটনা আছে, ইসলামের বিজয়ের ঘটনা আছে, শাহাদতের ঘটনা আছে, জাহিলাতের ধারক বাহক লোকদের পতনের ইতিহাস আছে। আমরা কিন্তু দিবস পালন করছি না, কারণ দিবস পালনের মধ্য দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। দিবসটাকে আমরা ব্যবহার করতেছি, কারণ যেহেতু এই দিবসগুলির গুরুত্ব বিভিন্ন কারণে, মানুষ গুরুত্ব দিচ্ছে এবং এগুলির কিছু যুক্তিগত আছে। সেই কারণে আমরা এই দিবসগুলিকে দিনের কথা মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য, জাহিলাত মুক্ত সমাজ গঠনের জন্য, মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে বিষয়গুলি আমাদের করতে হবে সেগুলি লোকদেরকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং মানুষের মধ্যে চেতনা সৃষ্টি করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্য গঠন করা। কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্য হওয়া জরুরি কিনা? তাহলে এই বিষয়টাকে সামনে রেখে আমাদের এই বার্ষিক মাহফিল, যারা দুনিয়া ছেড়ে আখিরাত এর দিকে রওনা দিয়েছেন, কবরবাসী হয়ে গেছেন, দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, তারা যেন কবরে সুখে থাকতে পারে, হিসাব নিকাশের পর জান্নাতে যেতে পারে, এই লক্ষ্যে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করা এবং এই বিষয়গুলিকে সামনে রেখে আমরা ভবিষ্যৎ যাতে জীবন গ্রহণ করতে পারি এই চেতনা সৃষ্টি করার জন্য বার্ষিক মাহফিল। আর যারা আমরা জীবিত আছি, কখন কার মৃত্যু হয় আমরা কিছুই জানি না। আমরা যেন যতদিন বেঁচে আছি ততদিন আল্লাহর রহমত নিয়া, আল্লাহর সাহায্য নিয়া, আল্লাহর ইচ্ছার অনুকূলে আমাদের অধিকার নিয়ে বসবাস করতে পারি। আর যখনই মৃত্যু আসে আমরা যেন ঈমান নিয়া আল্লাহর কাছে পৌঁছতে পারি, এই চেতনা আমাদের মধ্যে যেন সৃষ্টি হয়, এই চেতনা নিয়ে যেন আমরা এগিয়ে চলতে পারি, এই বিষয়টাকেও সামনে রেখে আমাদের কি এই বার্ষিক মাহফিল। অন্যান্য সকল মাহফিলের চেয়ে এই মাহফিলের গুরুত্ব অনেক অনেক বেশি। আমাদের এই মাহফিলটা জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে ঈমানদারদেরকে লক্ষ্য করে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ,
হে ইমানদার নর নারীগণ, এই ইমানদারগণের মধ্যে কে আছে? নারী পুরুষ সকলে আছে। ওহে সেই সকল নারী পুরুষগণ যারা তোমরা কি এনেছো? ঈমান এনেছো। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, জানাবো, সন্ধান দিব, যেই ব্যবসাটি তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। আযাবুন আলিম, আযাবুন আজিম, বড় আযাব, কঠিন আযাব। এর চেয়ে কঠিন আযাবকে আরবিতে কি বলে? আযাবুন আলিম, যেই আযাবের উপর আর কোনো আযাব হতে পারে না। তাহলে এখানে অত্যন্ত ভয়াবহ কঠিন আযাব থেকে যেই ব্যবসা তোমাদেরকে রক্ষা করবে, বাঁচাবে, আমি কি সেই ব্যবসাটির কথা তোমাদেরকে জানাবো? তো যারা ঈমান আনছে তারা কি বলবে? অবশ্যই আমরা সেই ব্যবসাটা করতে চাই, আপনি বলেন সেই ব্যবসাটা কি আমরা করব। তাহলে এই আযাবুন আলিম মূলত কোথায়? জাহান্নামের আযাব থেকে কঠিন আযাব আর কিছু হতে পারে না। তাহলে এই আয়াতটাকে আমরা ব্যাখ্যা করে এটা বলতে পারি, আল্লাহ বলছেন, হে ইমানদার নরনারীগণ, আমি কি তোমাদেরকে জাহান্নামের সেই কঠিন ভয়াবহ আযাব থেকে রক্ষা পাইতে হলে কি ব্যবসা করতে হবে সেই ব্যবসার কথা জানাবো। আর সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে, কারা ঈমান এনেছে? যারা সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, সবরেন্টি, মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, এই মহাসত্য বিষয়টি গ্রহণ করেছে, এই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস এনেছে এবং এর ঘোষণা করেছে রব্বুনা আল্লাহ, আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব মানি নত হওয়া, আনুগত্য, হুকুম পালন করা, উপাসনা, গুণগান, চাপা ইত্যাদি একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এই বিষয়টি গ্রহণ করে এর প্রতি দৃঢ় বিশ্বাস এনে এর সাক্ষ্য অঙ্গীকার করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নাই কোনো ইলাহ, মাহবুদ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। আমরা এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলতে যাই মাতৃভাষায় কি বললাম? আমি সাক্ষ্য দিচ্ছি এবং অঙ্গীকার করছি। আমরা ইসলামী সমাজ ছাড়া ইসলামের নামে বিভিন্ন দল বাংলাদেশ ও পৃথিবীতে যারা আছে তারা এখানে অঙ্গীকারের কথা বলে না, তারা বলে আমি সাক্ষ্য দিচ্ছি। আসলে সাক্ষ্যের ভিতরে কি আছে? অঙ্গীকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়া পাঠানোর আগে রূহের জগতে সকল মানুষের নিকট থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, এই অঙ্গীকারের ক্ষেত্রে লোক সকল সাক্ষ্য দিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বলছেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম। আর মানুষ সকল বলিল ক্বালু বালা শাহিদনা। তাহলে আল্লাহ নিলেন অঙ্গীকার, মানুষ সেই অঙ্গীকারের কি দিল? সাক্ষী দিল। তাহলে এই সাক্ষীর মাধ্যমে অবশ্যই
আল্লাহর সাথে মানুষ কি করছে? অঙ্গীকার করছে। এই অঙ্গীকার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ রাষ্ট্র যখন জাহিলাতের ভিত্তিতে চলে, মানুষের বানানো আইন দ্বারা অফিস আদালত ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালিত হইতে থাকে, এমন অবস্থায় কোনো মানুষের পক্ষে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের আইন বিধান পালন করা সম্ভব নয়। কারণ সমাজে মানুষের আইন চালু আছে, আপনি এই সমাজে থাকবেন, এমন অবস্থায় বিভিন্ন কাজে কামে জড়িত হবেন। কারণ আপনার ইচ্ছা থাকলেও কি আপনি আল্লাহর আইন পালন করতে পারবেন? ইচ্ছা আছে আল্লাহর আইন পালন করা, কিন্তু সমাজে চালু আছে মানুষের আইন। তাহলে ইচ্ছা থাকার পরেও তো আপনি মানুষের আইন পালন করবেন, যদিও মানুষের আইন পালন করার আপনার কোনো ইচ্ছা নাই, তাও পালন করবেন কার আইন? মানুষের আইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। কেমন প্রেক্ষাপটে তোমাকে অঙ্গীকার করতে হবে, দাসত্ব আনুগত্য বচন আমি শুধু কার করব? আল্লাহর করবো, আর কারো করব না। তাহলে অঙ্গীকারের দিক থেকে আপনি ভাগ রাখতে পারবেন না। তাহলে আপনি যদি বুঝে শুনে দাসত্ব আনুগত্য বচন একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, এটা গ্রহণ করেন এবং এর সাক্ষ্য অঙ্গীকার দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি কি অঙ্গীকার করছেন? ব্যক্তি জীবনে আমি আল্লাহর আইন পালন করিব, আল্লাহ ছাড়া অন্য কারো আইন পালন করিব না। পারিবারিক জীবনে আমি আল্লাহর আইন পালন করিব, অন্য কারো আইন পালন করিব না। সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের সকল দিক বিভাগে আমি শুধু আল্লাহর দাসত্ব করব, তার আইন পালন করব, তার উপাসনা করব। তিনি ছাড়া আর কারো আমি দাসত্ব আনুগত্য উপাসনা করব না। তাহলে অঙ্গীকার করলে আপনি কি এক ক্ষেত্রে অঙ্গীকার করলেন না, সকল ক্ষেত্রে? তাহলে এই অঙ্গীকারের মধ্যে যদি আপনি দৃঢ় থাকেন, এমন অবস্থা পরিস্থিতির কারণে যদি বিভিন্ন ক্ষেত্রে কিছু আইন মানুষের পালন করেন, তাহলে অঙ্গীকারের দিক থেকে আপনি জাহিলাত নেন নাই, আপনি অঙ্গীকারে আছেন ইসলামের মধ্যে, কিন্তু পালন করতে গিয়ে পালন করছেন কার আইন? মানুষের আইন। তাহলে আমলে কি হয়ে গেছে? ইসলাম অনুযায়ী আমল হয় নাই, কিন্তু প্রেক্ষাপটের কারণে আল্লাহ আপনাকে এখানে ছাড় দিয়ে দিচ্ছেন, ছাড়ের কারণে গুনাহও হয় নাই। কথা বুঝতে পারছেন কিনা? যেন অনেক বন্ধুরা না জানার কারণে, না বোঝার কারণে আপনারা ইসলামী সমাজ যা কর, আপনারা কি তা করতে পারেন? আমরা যা করি আপনারা তো কি তাই করেন। তাহলে আপনাদের সাথে আমাদের তো তেমন পার্থক্য দেখি না। আসলে ইসলামী সমাজের সাথে অন্যান্য বিভিন্ন দলের অনেক পার্থক্য আছে, গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এটা একটু আমি পরে বলতেছি। এখন কি বুঝাইতেছি আমি? ইমানদার কারা? আল্লাহ যে বললেন হে ইমানদার নরনারীগণ, তারা কারা? যারা সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, এটা গ্রহণ করেছে, বিশ্বাস এনেছে এবং এর ঘোষণা দিয়েছে রব্বুন আল্লাহ বা আল্লাহু আকবার। সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, এই বিষয়টি গ্রহণ করেছে, এর প্রতি দৃঢ় বিশ্বাস এনেছে এবং এর সাক্ষ্য অঙ্গীকার করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এরই সাথে সাথে সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীনভাবে
অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই বিষয়টি গ্রহণ করেছে, এর প্রতি দৃঢ় বিশ্বাস এনেছে এবং এরই সাক্ষ্য অঙ্গীকার করেছে, আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আল্লাহর রাসূলের বাংলা কি? শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। রাসূলুল্লাহ অর্থ কি আল্লাহর প্রেরিত পুরুষ? যদি এই কথা বলেন তাহলে তো মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ মান্না আমাদের মতো আপনি চলবেন, তাহলে তো আনুগত্য আর করা লাগে না। আসলে রাসূলুল্লাহ অর্থ হলো আল্লাহর মনোনীত বিশেষ নেতা, যার অনুসরণ অনুকরণ বিনা শর্তে বিনা বাক্যে করতে হবে। এই হলো রাসূলুল্লাহর কি অর্থ, তাৎপর্য। তাহলে আমি শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। এই যে বিষয়গুলি বললাম, এগুলি হলো ইসলামের মৌলিক বিষয়। কেন মৌলিক বিষয়? এই বিষয়গুলি গ্রহণ করলে, যে গ্রহণ করলো তার অবস্থান ইসলামে, যত ভুল ত্রুটি তার মধ্যে থাকুক না কেন, তারপরে তার অবস্থান কি? ইসলামে স্বীকৃত হবে। এই তিনটা বিষয় যার মধ্যে নাই, যে গ্রহণ করে নাই, তার অবস্থান ইসলামের মধ্যে নাই, তার অবস্থান ইসলামের বাহিরে, জাহিলিয়াত। তাহলে এই তিনটা মৌলিক হওয়ার যুক্তিকতা আছে কি না? এই তিনটা বিষয় যার মধ্যে আছে, এই তিন বিষয়ের ভিত্তিতে আমল করলে তার আমলটা নেক আমল হিসেবে কি হবে? গণ্য হবে। যদি কোনো আমলের সাথে এই তিনটা বিষয় না থাকে, তাহলে ওই আমল নেক আমল হবে না, ওই আমল গ্রহণযোগ্য হবে না। এইসব কারণে আরো অনেক কারণ আছে, যে তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, এই তিনটা কি ইসলামের মৌলিক বিষয়, এগুলি সর্বক্ষণ লাগতে হবে। এই তিনটি মৌলিক বিষয় যাদের মধ্যে আছে, যারা এই তিনটি মৌলিক বিষয় গ্রহণ করে, বিশ্বাস এনে ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার করেছে, রব্বুনা আল্লাহ আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারাই ঈমানদার। এই বিষয়গুলি যারা গ্রহণ করে নাই, যাদের মধ্যে নাই, তারা ঈমানদার নয়। তাহলে ঈমান আনার পরে এই ঈমানদারগণের জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবসা করতে হবে। তো যারা ইসলামী সমাজে যোগ দিয়েছেন, তারা ইসলামের এই মৌলিক তিনটা বিষয় বুঝে শুনে গ্রহণ করে ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার দিয়ে আমিরের নিকট আনুগত্যের বাদ গ্রহণ করে ইসলামী সমাজের কি হয়েছেন? সদস্য হয়েছেন, আর মহিলারা সদস্য হয়েছেন। কিন্তু ইসলামী সমাজের বাইরে যারা আছে, তারা এই তিনটি মৌলিক বিষয় গ্রহণ করেছে কিনা, তাদের মধ্যে ইসলামের এই তিনটা মৌলিক বিষয় আছে কিনা? কেমনে নাই? ইসলামের বিপরীত মানুষের রচিত সকল ব্যবস্থারও মৌলিক বিষয় কটা? তিনটা। এক নম্বর, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। দুই নম্বর, দাসত্ব আনুগত্য মানুষের, উপাসনা গায়রুল্লাহর। তিন নম্বর, আনুগত্য অনুসরণ অনুকরণ মানুষের আইনি ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকার। এ হলো জাহিলিয়াতের মৌলিক তিনটা বিষয়। তো যে দেশে, যে সমাজে মানবোচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত, অর্থাৎ জাহিলিয়াত প্রতিষ্ঠিত, সেখানে মানবোচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত কার? মানুষের। আর মানুষের তুলে আইন বিধানের আনুগত্য কি? প্রতিষ্ঠিত। মানুষের তুলে আইন বিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য কি?
প্রতিষ্ঠিত। এমন অবস্থা আপনি যদি চুপ থাকেন, চুপ থাকার অর্থ আপনি এটা মেনে নিচ্ছেন। আর যারা ডাইরেক্ট ওইটা মানুষের উপরে চালাচ্ছে তারা তো ইসলামের মধ্যে নাই, ওই পুরাপুরি জাহিলাতের মধ্যে আছে। আর যারা তাদের চালানোর পরে চুপ করে আছেন তারা এটা কি করে নিয়েছেন? মেনে নিয়েছেন। তাহলে মেনে নিলে তারা কি ইসলামে না জাহিলাতে? এই জন্য আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম পরিচয় দানকারী সকল ওলামাগণের প্রতি, ইসলামী সমাজে সামিল না হওয়া পর্যন্ত আপনারা কেউ ইমানদার হতে পারবেন না। কারণ ইসলামী সমাজ খালি নাম না, ইসলামী সমাজের সদস্য হইতে হলে ইসলামের মৌলিক 3টা বিষয় গ্রহণ করে ঘোষণা এবং অঙ্গীকার করেই হইতে হয়। তো যারা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করলেন না, অবস্থান নিলেন না, চুপ করে থাকলেন, তারা অবশ্যই মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে নিয়ে আল্লাহর রুবুবিয়তের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়েছে, যার কারণে আল্লাহর প্রতি ঈমান শূন্য। মানুষের বানানো সংবিধান, যেই সংবিধান দিয়ে আজকে বিশ্বের রাষ্ট্রগুলি পরিচালিত হচ্ছে, ওই সংবিধানের আনুগত্য অস্বীকার না করার কারণে আপনারা ওই সংবিধানের আনুগত্যের অঙ্গীকারের মধ্যে আছেন। ফলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় সেটা আপনাদের মধ্যে কি নাই। আবার মানুষের আইন দিয়ে যারা নেতানেত্রী সরকার, এদেরকে সরকার মেনে নেওয়ার কারণে, এদের আনুগত্য অস্বীকার না করার কারণে আপনারা তাদের আনুগত্যের অধীনে আছেন। অতএব সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে রসুলের আনুগত্যের মধ্যে আপনারা নাই, ইসলামের 3 নম্বর মৌলিক বিষয় আপনাদের মধ্যে নাই। তাহলে আপনারা এখন কোথায় আছেন? জাহিলাতে। যদি আমার এই কথাকে অমান্য করেন, তাল বাহানা করেন, তাহলে ডাবল অপরাধী হয়ে যাবে। কারণ আসেন এমনি জাহিলাতে, আবার যদি খোলা যুক্তি দাঁড় করান, কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজেদের মন মতো ব্যবহার করেন, তাহলে আপনারা জাহিলাত মানার অপরাধে তো অপরাধী আছেন। ওই আবার যে কোরআনের ভুল ব্যাখ্যা দিলেন, হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদের পক্ষে এগুলিকে ছাপা হিসেবে গাইলেন, এই অপরাধটা জাহিলাতকে মানার চেয়ে আরো অনেক গুণ বেশি। দেশের এই তথাকথিত আলেম ওলামা নিয়ে আমি আতঙ্কিত, সরকারের চেয়েও এরা বেশি অপরাধী। কারণ যারা মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালায়, তারা কিন্তু কোরআনের নামে হাদিসের নামে বলে না, তারা বলে তাদের তন্ত্রের নামে কথা। আর যখন ইসলাম নিয়ে কেউ মানে নামে আর জাহিলাতকে মেনে নেয়, তখন তারা কোরআন হাদিসের রেফারেন্স দিয়া তাদের দলকে ঠিক প্রমাণ করতে চায়। তাহলে যেটা ঠিক না, এটা আপনারা কোরআনের রেফারেন্সে, হাদিসের রেফারেন্সে ঠিক প্রমাণ করতে চাচ্ছেন, এর চেয়ে বাদদিনী আর কোনো কাজ হতে পারে না। সমাজ থেকে আল্লাহর বিশেষ সাহায্য নিয়ে জাহিলাত হটিয়ে শান্তিপূর্ণভাবে আল্লাহকে সাথে নিয়ে, আল্লাহকে মোকাবেলা লাগিয়ে দিয়ে নেতৃত্ব যে আমির দিতে পারে, তিনি হচ্ছেন আল্লাহর মনোনীত আমির। অতীতে আল্লাহর মনোনীত আমির ছিল, কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মনোনীত একজন আমির, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মনোনীত একজন আমির। এইভাবে আল্লাহর মনোনীত আমির রসুলের পরে একাধিক আমির ছিল। কিন্তু বর্তমান পৃথিবীতে চতুর্দিকে তাকিয়ে দেখা যাচ্ছে কোথাও কোনো আমির নাই। একজন আমির মুফতি আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি সাহস করে এই দাওয়াত নিয়ে মাঠে নেমেছিলেন, আন্দোলন করে একদল লোক তৈরি করে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তারপর পরামর্শের ভিত্তিতে আমি আমিরের দায়িত্ব গ্রহণ করেছি, আল্লাহর ইচ্ছায় দায়িত্ব পালন করে যাচ্ছি। আমিও আল্লাহর মনোনীত আমির।
ইসলাম সমাজ রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য আমি আমির, এবং লোকদেরকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ করার জন্য আমি আমির। সকল প্রকার বাতিলকে উপেক্ষা করে সবার ক্ষমা নীতিতে অটল থেকে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ নির্দেশিত পথে রসুলের প্রদর্শিত পন্থায় কাজ করে যাচ্ছে। এই কারণে আমি কি আমি আর পৃথিবীতে আমার জানা মতে মুফতি আব্দুল জব্বার সাহেব আমির, ওনাকে মেনে নিয়েছিলাম। ওনার ইন্তেকালের পরে দায়িত্ব আমি গ্রহণ করেছি। পৃথিবীতে আর কোথাও কোনো আমির নাই, কারণ পৃথিবীর মুসলমানরা তিনটা গ্রুপে বিভক্ত। একটা গ্রুপ হলো নিরিবিলি আল্লাহ কল্যাণওয়ালা গ্রুপ, নামাজ রোজগার জিকির আজকার করবো, সমাজ রাষ্ট্র কি হচ্ছে এই নিয়ে তারা মাথা কামায় না, সমাজে যেটা আছে এটা কি মেনে নিয়ে তারা চলছে। এদের আমির হলো সরকার, মানুষের চুরি আইন দিয়ে যারা কি হয় নেতা হয়, এদের কি তারা কি মানে নেতা মানে। তাহলে এই দিক থেকে এই গ্রুপে যারা আছে তারা জাহিলিয়াতের মধ্যে আছে। আর যারা গণতন্ত্রে ইসলাম আনার জন্য জোটবোট নির্বাচন করে তারা ডাইরেক্ট শিরকের মধ্যে ডুবে আছে। আর যারা উগ্র জঙ্গিবাদী তৎপরতায় মানুষ হত্যা করে ইসলাম আনতে চায় তারা সরাসরি কোরআনের নির্দেশকে বদলে ফেলছে। রমজান মাসে রোজা রাখা ফরজ, আর মহরম মাসে যদি রোজা রাখার ঘোষণা কেউ দেয়, রোজার ঘোষণাই দিচ্ছে, তো মাস কোনটা মহরম। তাহলে এইটা কি আল্লাহর কথা হলো না তার নিজের কথা? ইসলামী রাষ্ট্র হইলে ইসলামী রাষ্ট্রের উপর যদি কেউ কুবরী রাষ্ট্র আক্রমণ করে তখন যা আছে তা নিয়ে মারতে হবে, মরতে হবে। এটার নাম কিতাব। এটা ইসলামী রাষ্ট্র হওয়ার পরে এরপরে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাপটে এই লড়াইয়ের অনুমোদন ইসলামে কি আছে। ইসলামী রাষ্ট্র পৃথিবীর কোথাও কোনো কি নাই। এমন অবস্থায় লড়াই করার কোনো নির্দেশ আল্লাহর নাই, কারণ তারা এখন কোরআনের নামে ওই লড়াই করেনি। তাহলে ওই ঘটনা কি হয়ে গেল? রমজান মাস বাদ দিয়া মহরম মাসে কি রাখে? রোজা রাখে। তাহলে এটা আল্লাহর বিধান না হইয়া নিজস্ব বিধান হয়ে গেল। তাহলে মুসলমান যারা দাবি করে তারা তো এই তিন গ্রুপের কোনো একটাতে আছে। আমরা এই তিনটার কোনটা লোকে নাই, আমরা কোরআন সুন্নাহর সাথে আছি। তাহলে এই গ্রুপগুলি ইসলামের মধ্যে যেহেতু নাই, তারা জাহিলিয়াতে আছে। এই জন্য আমি বলছি ইসলামী সমাজে যারা আসবে তারাই কি ইমানদার। ইসলামী সমাজে যারা আসবে না তারা কেউ ইমানদার না। আর ইমানদারদের দল দুইটা তিনটা হবে না, ইমানদারদের দল হবে কটা? একটা। তাহলে ইমানদারদের দল আছে কটা? এখন একটাই আছে, ইসলামী সমাজ। কারণ ইসলামী সমাজ যেই দ্বারা আন্দোলন করতেছে এই দ্বারা পৃথিবীতে আর কোনো আন্দোলন নাই। তাহলে এই দ্বারা আন্দোলন কয়টা? একটা। আমির কয়জন? একজন। বিধান হচ্ছে আল্লাহর জীবন ব্যবস্থা। কথা বুঝাইছে কিনা? তাহলে ইসলামী সমাজ পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছে পৃথিবীর যত সরকার আছে মানুষের চুরি আইন দেয়া, এরা সকল অবৈধ সরকার। এরা কি অবৈধ সরকার? শেখ হাসিনার সরকার অবৈধ সরকার, তারপরে মোদির সরকার অবৈধ সরকার, ইমরানের সরকার অবৈধ সরকার, ডোনাল্ড ট্রাম্পের সরকার অবৈধ সরকার, সৌদি আরবের সরকার, ইরান তুরান আফগানিস্তান সকল সরকার অবৈধ সরকার। এই সকল অবৈধ সরকারের বিরুদ্ধে আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব আমির হিসাবে আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিচ্ছি সারা পৃথিবীর সকল রাষ্ট্রের। আমি বৈধ সরকার। আমার আনুগত্য করার সাথে জান্নাতের বিষয় জড়িত, আর আমার আনুগত্য অস্বীকার করার সাথে জাহান্নাম জড়িত। আজকের এই বার্ষিক মাহফিলে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ
দিক নির্দেশনা প্রদান করে। আমি বলতে চাচ্ছি অতি দ্রুত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে জান মাল নিয়ে শান্তিপূর্ণভাবে দরদ বড় মন নিয়ে নিবেদিত হয়ে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ এই লক্ষ্যে আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আমি যে মাগরিবের সালাতের আগে বললাম সারা দুনিয়ার সকল সরকার বর্তমানে যারা ক্ষমতা আছে বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা সকলে অবৈধ সরকার। এটা তো আমি গোপনে বলি নাই, এটা তো মাইক দিয়ে বলছি। আপনারা তো হাজার হাজার লোক শুনছেন, সাক্ষী। কারণ তারা যে অবৈধ সরকার, এইটা কিভাবে অবৈধ হলো এটা আমার বুঝানোর তো দায়িত্ব। তাহলে কিভাবে তারা অবৈধ? সম্মানিত উপস্থিতি, আসমান সমূহ এবং জমিনের মধ্যখানে এবং আসমানের ভিতরে জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র কার? সার্বভৌমত্ব একমাত্র কার? সার্বভৌমত্ব যার, মালিকানা যার, আইন বিধানও তো তার। তাহলে আইন বিধান যার, দাসত্ব আনুগত্য তো তার, আর অনুসরণ অনুকরণ তার মনোনীত নেতার। ঠিক আছে কিনা বলেন? কারা আমার এই কথার সাথে একমত একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, এই যে কথাগুলি আমি বললাম, আসমান সমূহ এবং জমিন এবং আসমান সমূহের মধ্যে, জমিনের মধ্যে এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে, আমরা মানুষ সহ আমাদের জীবনের সমাজের অর্থ সহ দিক বিভাগ যা আছে সব কিছুর চূড়ান্ত মালিকানা এবং সার্বভৌমত্ব কার? আল্লাহ। আইন বিধান কার? আল্লাহ। শাসন কর্তৃত্ব কার? আল্লাহর। দাসত্ব আনুগত্য কার? আর অনুসরণ অনুকরণ কার? আল্লাহর মনোনীত বিশেষ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিরকম অনুসরণ? শর্তহীন অনুসরণ। এই কথার সাথে দ্বিমত নাই। দ্বিমত কারো থাকলে একজন হাত তোলেন দেখি। একজনও তুলছেন না, নাই। তাহলে সকলে কি একমত? জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। ঐক্য হয়ে গেছে। একমত যখন হয়েছেন, ঐক্য হয়েছিনি? এটাও এক ধরনের ঐক্য, কিন্তু এই ঐক্যটাকে আরো আগায় নিয়ে যেতে হবে। তাহলে এখন এই যে বিষয়গুলি যেগুলির সাথে আমরা একমত হইলাম, এগুলি মেনে নিয়ে এই বিষয়গুলির ভিত্তিতে এক কথা আল্লাহর দেওয়া বিধান ইসলামের ভিত্তিতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণে যারা নেতৃত্ব দেয় এরাই বৈধ, তারাই হক নেতা। আর আল্লাহর দেওয়ার বিধানের বাইরে যাইয়া মানুষ তাদের নিজেদের মন গড়া বিধান দিয়ে নেতৃত্ব দিলে এটা কি বৈধ হবে না অবৈধ হবে? আল্লাহর দুনিয়া আল্লাহর নাজ নেমত ভোগ করবেন আর আল্লাহর বিধান মানবেন না, আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, তো আইনই তো লঙ্ঘন করছেন, নীতি লঙ্ঘন করছেন, আদর্শ লঙ্ঘন করছেন। তাহলে যারা নীতির বিরুদ্ধে যায় এরাই তো অবৈধ। অবৈধ দিয়ে কেউ বৈধ হয় কিনা বলেন? অবৈধ দিয়ে কেউ বৈধ হয় না। তাহলে গণতন্ত্র হলো মানুষের বানানো আইন ব্যবস্থা। গণতন্ত্রে কি বলে? ক্ষমতার মালিক জনগণ, আইন দেওয়ার দায়িত্ব পার্লামেন্টের, শাসন করার অধিকার সরকারের। সরকারে যারা আছে তারা মানুষ, পার্লামেন্টে যারা আছে তারা কি মানুষ,
আর জনগণও কি মানুষ। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গণতন্ত্র কি আল্লাহর বলছে না মানুষের বলছে? কোথায়? সমাজের রাষ্ট্রে। তাহলে সমাজে এবং রাষ্ট্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মেনে নিলে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের সীমা লঙ্ঘন করা হলো কিনা? তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর প্রতি রাষ্ট্রের সরকার মহোদয়গণ আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষের রচিত ব্যবস্থার মাধ্যমে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে মানুষের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করছে। তারা দুর্নীতি গ্রহণ করেছে, নীতির বিরুদ্ধে গেছে, অর্থাৎ তারা অবৈধ। তারা এখন বর্তমানে বৈধ হইতে হলে এই অবৈধের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো লোক লাগবে এবং বৈধ নিয়ে আগাইতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ নবী রাসূল, আর কোন নবী রাসূল আসবে না। এটা আমিরের যুগ। এটা কি? আমিরের যুগ, ইমারতের যুগ। তাহলে আমির যিনি হবেন তিনি কোনো এলাকার হবেন না, কোনো দেশের হবেন না, কোনো গ্রুপের হবেন না, সকলের হবেন। এবং এক বিষয়ের না সকল বিষয়ের। তাহলে সারা পৃথিবীতে যত অবৈধ সরকার আছে এবং এই অবৈধ সরকারে যারা মেনে চলে তাদের সকলের জন্যই আল্লাহর মনোনীত আমির সার্বিক নেতা। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তাদেরও নেতা হবে, আমির হবে কে? যিনি ইসলামের মৌলিক তিনটা বিষয়ের ভিত্তিতে ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দিয়া লোকদেরকে দিনের পথে ডাকতেছে, দিনকে প্রতিষ্ঠা করার জন্য শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করতেছে, যার এই কাজটা কোরআনের গাইডলাইনের সাথে মিলে যাচ্ছে, রসুলের অনুকরণে হচ্ছে, তাহলে তিনি তো বৈধ হবেন। আমি যেহেতু ঘোষণা করেছি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কোনো মানুষের মানি না, মানি শুধু একমাত্র আল্লাহ। মানুষের তৈরি কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না, দাসত্ব আনুগত্য করবো একমাত্র আল্লাহ। মানুষের তৈরি আইন দেয় যত অবৈধ সরকার আছে এই ধরনের কোনো অবৈধ সরকার মানি না, এইসব অবৈধ সরকারের আনুগত্য স্বীকার করি না, শর্তিন আনুগত্য অনুকরণ করি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতঃপর এই বিষয়গুলির ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব পালন করে যাচ্ছি, সবর এবং ক্ষমার নীতি নিচ্ছি, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আল্লাহর উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। তাহলে আমি বৈধ আমির এটাই তো বলে ধরি। এইসব বিষয়ের ভিত্তিতে আমি আর স্পষ্ট ঘোষণা সারা পৃথিবীর সকল ক্ষমতাসীন সহ সকল মানুষের আমি আমির। এখন আপনাদের মানলো আমির না মানলো আমির? রসুল তো সারা দুনিয়ার সকল মানুষের জন্য রাসূলুল্লাহ। আল্লাহ তো যারা মানছে তাদের জন্য বানাইছেন, আর যারা মানে না তাদের জন্য কি বাদ রাখছিলেন? প্রথমজন মনোনীত করছে, সকলের জন্যই তো করছে। তাহলে যারা চিনছে বুঝে মাইনা নিছে, আর যারা চিনে নাই বোঝে নাই কি করে নাই? মাইনা নেয় নাই। কেউ আগে মানছে, কেউ পরে মানছে। কিন্তু আগে পরে মানছে, কেউ মানে নাই। এই কারণে তিনি যে আল্লাহর মনোনীত রাসূলুল্লাহ, এটা কি কোনো কমতি হয়েছে? তাহলে যিনি সারা দুনিয়ার সকল মানুষের আমির, মানলো আমির না মানলো আমির? তাহলে আমার কথা থেকে কি বুঝলেন? এই দেশের যারা পীর মা সাহেব তাদেরও তো আমি আমির। এই দেশের যে মসজিদের ইমামগণ তাদেরও তো আমি আমির।
কারণ আমার এই কথা যদি মিথ্যা হয় তাহলে সবচেয়ে বড় অপরাধী আমি। কারণ সারা দুনিয়ার সকল মানুষের আমির না হইয়া আমি যদি বলি আমির, তাহলে এটা হবে আমার আমির দাবি করা। আর দলিল প্রমাণে যদি বলে আমি আমির, তাহলে আমি দাবি করি নাই, সত্য প্রকাশ করেছি। যদি আমার এই কথা ভুল হয়, মিথ্যা হয়, মানুষ আমার কিছু করণ লাগবে না, আল্লাহ তো আমার দরকার। যেহেতু কোনো আমির কোথাও নাই, দেখছি না, আমার অযোগ্যতা আছে, দুর্বলতা আছে, কিন্তু সবল কোনো লোক খুঁজে পাচ্ছি না, বলিষ্ঠভাবে কথা বলার নেতৃত্ব দেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। জাহিলিয়াতের সাথে তাল মিলিয়ে মিলিয়া চলতেছে, মাসনা ঘুরাইতেছে। এই জন্য কোনো আমির কোথাও নাই। এমন অবস্থায় মসজিদে যদি জামাত না থাকে, তাহলে জামাত করার স্বার্থে কেউ না কেউ ইমাম হিসেবে দাঁড়াইতে হবে। তো এই কথা বললে তো হবে না, লোকেরা কি বলবে? কেউ ইমামতিতে নাই, জামাতের স্বার্থে আমাকেই কি করতে হবে? ইমামতি করতে হবে। কারণ যেহেতু পৃথিবীতে কোথাও কোনো আমির নাই, এই জন্যই দুর্বলতা অযোগ্যতা থাকার পরেও আমির হিসাবে আমি দাঁড়িয়েছি এবং আমির হিসাবে কথা বলছি। আমির হিসাবে দিন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকমের কর্মসূচি দিয়ে এগিয়ে চলছি। আপনাদের সার্বিক সমর্থন এবং সহযোগিতা আমি চাচ্ছি, দাবি করছি। আপনারা জান মাল দিয়ে আমার সাথে কি করবেন? দিনের কাজে সামিল থাকবেন। সেপ্টেম্বর মাস, এই মাসে আমরা রাজধানীতে বিভিন্ন গ্রুপ দাওয়াতি কাজ করব। যারা ইতিমধ্যে নাম দিয়েছেন, আপনাদেরকে ওই কর্মসূচিতে ডাকা হবে, আপনারা হাজির হবেন। দেশবাসী ভাই বোনদেরকে আমরা আহ্বান জানাবো, আমাদের কর্মসূচিতে আপনারা সমর্থন তো দিবেনই, সহযোগিতা করবেন। প্রশাসনের যারা ভাই বন্ধু, তাদেরকে আমরা অনুরোধ করব, তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা অবৈধ সরকারের অধীনে চাকরি করেন, মরে গেলে কোনো সরকার আপনাদের সাথে যাবে না। কবরে গেলে প্রশ্ন করা হবে, সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কার মেনে কবরে এসেছো জবাব দাও। প্রশ্ন করা হবে, দুনিয়ায় কোন ব্যবস্থার আনুগত্য করেছিলে জবাব দাও। কোন দিন মেনে চলছিলে, তোমার দিন কি? প্রশ্ন করা হবে তোমার নবীকে, অর্থাৎ কোন নেতার তুমি আনুগত্য করে এসেছো। প্রশ্ন করলাম তিনটা। তাহলে যারা অবৈধ সরকার আর অবৈধ সরকারের আনুগত্য করছেন, অবৈধ সরকার আন্ডারে চাকরি নকরি করছেন, মরার পরে কি জবাব দিবেন সেইটা খেয়াল করে কমপক্ষে ইসলামী সমাজের কর্মসূচিতে সহযোগিতা করুন। যদি ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর ইচ্ছা আপনারা বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে গেলে, ইসলামী রাষ্ট্র হয়ে গেলে, আল্লাহর আইন চালু হয়ে গেলে, সরকারে যে থাকবে সে তো আল্লাহর আইনের অধীন। ওই সরকার আন্ডারে চাকরি করলে সকলের চাকরি বৈধ হয়ে যাবে। তাহলে অবৈধ চাকরি যারা করছেন তাদের চাকরি বৈধ হওয়া দরকার, আর বৈধ হওয়ার জন্য ইসলামী রাষ্ট্র হওয়া দরকার। এই জন্য ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে। দাওয়াতের মাধ্যমে সমাজ গঠন আন্দোলন। গালি শুনবো, মার খাবো, পাল্টা গালি দিব না, পাল্টা মার দিব না, সবর করব, ক্ষমা করব, রাগ করব না, লোকজন হেদায়েতের দোয়া করব, দরদ ভরা মন নিয়ে দাওয়াত দিয়ে যাব। এইভাবে চলতে চলতে
আল্লাহ সন্তুষ্ট হইয়া জাতির মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন। আর যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে আযাব প্রযুক্তি সাইজ কইরা ইমানদারদেরকে পরীক্ষা নিয়া আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিবেন। গণতন্ত্রের জোট বটরা লাগবে না, মারামারিও করা লাগবে না, সমাজ অচলও করা লাগবে না, সমাজ চলবে। এই চলা রেখেই ঘটনা ঘটে যাবে। এই হলো ইসলামী আন্দোলন। এই আন্দোলন ছিল নবী রাসূলদের, এই আন্দোলন করছে ইসলামী সমাজ। অতএব আপনারা সকলে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুক বলেন আমিন।